আনহায়ের জীবনী পর্ব ১ জন্ম, শৈশব ও নবুয়াতের শুরুর কঠিন দিনগুলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহার কন্যা। তিনি ছিলেন তাদের সবচেয়ে ছোট মেয়ে। ইতিহাসবিদদের মধ্যে তার জন্মসাল নিয়ে কিছু মতভেদ আছে, তবে অধিকাংশ বর্ণনা অনুযায়ী তিনি নবুয়াতের আগে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি এমন একটি ঘরে বড় হয়েছেন যে ঘরটি ছিল সততা, দয়া ও আল্লাহর এবাদতে ভরপুর। তার বাবা ছিলেন আল আমিন নামে পরিচিত, আর তার মা ছিলেন কুরাইশের অন্যতম সম্মানিত ও মর্যাদাবান নারী। কিন্তু তার ছোটবেলার সুখের দিনগুলো খুব বেশি দীর্ঘ হয়নি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন, তখন মক্কার কাফিররা ইসলামের বিরোধিতা শুরু করে। যে মানুষটিকে সবাই একসময় আল আমিন বলে সম্মান করত, সেই মানুষটিকেই তারা মিথ্যাবাদী, জাদুকর ও কবি বলতে শুরু করল। ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজের চোখে দেখতেন মানুষ তার বাবাকে অপমান করছে, পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে, উপহাস করছে, পাথর ছুঁড়ছে। একটি শিশুর জন্য এগুলো দেখা কতটা কষ্টের ছিল তা কল্পনা করা কঠিন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে সিজদায় ছিলেন। কুরাইশের কয়েকজন নেতা মিলে একটি উটের নাড়ি ভুঁড়ি ও রক্তাক্ত অংশ এনে তার পিঠের ওপর ফেলে দিল। তারা হাসাহাসি করতে লাগল। কেউ এগিয়ে এলো না। খবর পেয়ে ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এলেন। তিনি নিজের ছোট ছোট হাত দিয়ে বাবার পিঠ থেকে সেই নোংরা জিনিস সরিয়ে দিলেন। তারপর কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং আল্লাহর কাছে অত্যাচারীদের বিরুদ্ধে দোয়া করলেন। এই ঘটনাটি সহিহে আল বুখারী ও সহিহে মুসলিমে বর্ণিত হয়েছে। এখান থেকে শুরু হয় এক আদর্শ কন্যার জীবন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শুধু নবীর কন্যা ছিলেন না, তিনি ছিলেন বাবার দুঃখের সাথী, বাবার সেবিকা, বাবার সান্ত্বনাদাত্রী। এই কারণেই পরবর্তীতে অনেক আলেম উল্লেখ করেছেন যে তাকে উম্মু আবিহা, তার পিতার মায়ের মতো সেবা যত্নকারিণী উপাধিতে ডাকা হতো। তবে এ বিষয়ের বর্ণনাগুলোর সনদ নিয়ে আলেমদের মধ্যে আলোচনা রয়েছে, তাই এটিকে সহিহ হাদিস হিসেবে নয়, বরং ঐতিহাসিকভাবে প্রচলিত উপাধি হিসেবে বোঝা উচিত। এর কিছু বছর পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবনে নেমে আসে আরেকটি বড় পরীক্ষা। তার প্রিয় মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এখনো অল্প বয়সী। একদিকে মায়ের শোক, অন্যদিকে বাবার ওপর নির্যাতন, এই দুই কষ্ট তাকে খুব অল্প বয়সেই মানসিকভাবে পরিণত করে তোলে। হিজরতের পর আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ ও সন্তুষ্টির ভিত্তিতে এই বিবাহে সম্মতি দেন। তাদের বিয়ে ছিল অত্যন্ত সহজ ও বরকতময়, কোনো জাঁকজমক বা অপচয় ছিল না। মোহরও ছিল সামর্থ্য অনুযায়ী। এই বিয়ে মুসলিমদের জন্য সহজ ও সুন্নাহসম্মত বিবাহের এক সুন্দর দৃষ্টান্ত। বিয়ের পর তাদের সংসার ছিল খুবই সাধারণ। অনেক সময় ঘরে পর্যাপ্ত খাবারও থাকতো না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে শস্য পিষতেন, পানি বহন করতেন এবং ঘরের সব কাজ করতেন। কঠোর পরিশ্রমের কারণে তার হাতে দাগ পড়ে গিয়েছিল। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাদেম সহকারী চাইলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে এমন একটি আমল শিখিয়ে দিলেন যা দুনিয়া ও আখিরাতের জন্য আরও উত্তম। তিনি বললেন, ঘুমানোর আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়তে। এই জিকিরই তাসবিহে ফাতিমা নামে পরিচিত। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোনো অভিযোগ না করে এই উপদেশ গ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও আলী রাদিয়াল্লাহু আনহুকে ৫ জন সন্তান দান করেছিলেন। তাদের মধ্যে ছিলেন হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, জাইনাব রাদিয়াল্লাহু আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এবং মুহসিন। অধিকাংশ ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মুহসিন শৈশবেই ইন্তিকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান ও হুসেইন রাদিয়াল্লাহু আনহুমাকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি তাদের কোলে নিতেন, আদর করতেন এবং বলতেন, হে আল্লাহ, আমি তাদের ভালোবাসি, আপনিও তাদের ভালোবাসুন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকেও তিনি অসীম ভালোবাসতেন। তিনি বলেছিলেন, ফাতিমা আমারই একটি অংশ, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অসুস্থতার সময় তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নিজের কাছে ডাকলেন।
প্রথমে তার কানে একটি কথা বললেন। তা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেললেন। এরপর তিনি আবার তার কানে আরেকটি কথা বললেন। এবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসলেন। পরে তিনি জানান, প্রথমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়েছিলেন যে তার ইন্তিকালের সময় খুব কাছাকাছি, তাই তিনি কেঁদেছিলেন। দ্বিতীয়বার তিনি সুসংবাদ দিয়েছিলেন যে তার পরিবারের মধ্যে সর্বপ্রথম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাই তার সঙ্গে মিলিত হবেন। আরও বলেছিলেন তিনি জান্নাতের নারীদের নেত্রীদের অন্যতম, তাই তিনি আনন্দে হাসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গভীরভাবে শোকাহত হয়ে পড়েন। তিনি তার প্রিয় বাবাকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার বিচ্ছেদ ধৈর্যের সঙ্গে সহ্য করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের প্রায় ৬ মাস পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রথম সদস্য, যিনি তারপরে ইন্তিকাল করেন। এভাবেই পূর্ণ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুসংবাদ। অধিকাংশ নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী তার বয়স তখন প্রায় ২৯ বছর ছিল। তার ইচ্ছা অনুযায়ী তাকে রাতের বেলায় দাফন করা হয়। জানাজা আদায় করেন তার স্বামী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় বলে অধিকাংশ ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায় আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখতে, দারিদ্র্য ও কষ্টের মধ্যেও ধৈর্য ধারণ করতে, পিতামাতার প্রতি ভালোবাসা ও সম্মান দেখাতে, দাম্পত্য জীবনে সরলতা, সহযোগিতা ও সন্তুষ্টি বজায় রাখতে, এবাদত ও আল্লাহর জিকিরকে জীবনের শক্তি হিসেবে গ্রহণ করতে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাই ছিলেন না, তিনি ছিলেন তাকওয়া, লজ্জাশীলতা, ধৈর্য ও উত্তম চরিত্রের এক উজ্জ্বল আদর্শ। তার জীবন থেকে শিক্ষা নিয়ে যদি আমরা নিজেদের সংশোধন করি, তবে সেটিই হবে তার জীবনী জানার প্রকৃত উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই তার নাতিদের স্নেহ করতেন এবং তাদের জন্য দোয়া করতেন। এই পরিবেশেই হাসান ও হুসেইন রাদিয়াল্লাহু আনহুমা ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে বেড়ে ওঠেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সন্তানদের শুধু ভালোবাসাই দিতেন না, বরং নিজের জীবনের মাধ্যমে তাদের ধৈর্য, সরলতা এবং আল্লাহর ওপর ভরসা করার শিক্ষা দিতেন। তার ঘরে ধন সম্পদের প্রাচুর্য ছিল না, কিন্তু ঈমান, ভালোবাসা এবং বরকতের কোনো অভাব ছিল না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত এবাদতগুজার। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন, আল্লাহর জিকির করতেন এবং আন্তরিকভাবে দোয়া করতেন। তিনি নিজের জন্য দোয়া করার আগে অনেক সময় অন্য মুসলিমদের জন্য দোয়া করতেন। একবার তার ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনি নিজের জন্য দোয়া করেন না কেন? তিনি জবাব দিলেন, প্রথমে প্রতিবেশী, তারপর নিজের পরিবার। এই ঘটনা আমাদের শেখায়, একজন মুমিন কেবল নিজের কথাই ভাবেন না, তিনি অন্যদের কল্যাণও কামনা করেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত লজ্জাশীলা। তিনি সবসময় শালীনতা ও পর্দাকে গুরুত্ব দিতেন এবং আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য মনে করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমা আমারই একটি অংশ, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। এই হাদিসটি সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এটি ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের উচ্চ মর্যাদার একটি স্পষ্ট প্রমাণ। আরেকটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নারীদের নেত্রীদের মধ্যে আছেন মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ এবং ফিরাউনের স্ত্রী আসিয়া। এ থেকে বোঝা যায় আল্লাহ তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কত উচ্চ মর্যাদা দান করেছেন। তবে তার শ্রেষ্ঠত্বের কারণ ছিল না তার বংশ পরিচয়, বরং তার ঈমান, তাকওয়া, ধৈর্য এবং আল্লাহর আনুগত্য। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায়, সুখ মানেই প্রচুর সম্পদ নয়, প্রকৃত সুখ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তিনি দারিদ্র্য দেখেছেন, কঠোর পরিশ্রম করেছেন, বহু কষ্ট সহ্য করেছেন, কিন্তু কখনও আল্লাহর প্রতি অভিযোগ করেননি, বরং ধৈর্য, শকর এবং এবাদতের মাধ্যমে প্রতিটি পরীক্ষার মোকাবিলা করেছেন। তিনি আমাদের শেখান, একজন মুসলিম নারীর প্রকৃত সৌন্দর্য তার পোশাকে নয়, বরং তার ঈমান, লজ্জাশীলতা, উত্তম চরিত্র এবং আল্লাহ ভীতিতে। পুরুষদের জন্যও তার জীবনে রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা। একজন স্বামী স্ত্রী কিভাবে পারস্পরিক সহযোগিতা, সম্মান এবং আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে একটি পরিবার গড়ে তুলতে পারেন,
ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও আলী রাদিয়াল্লাহু আনহুয়ের সংসার তার অনন্য উদাহরণ। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ঈমান, নেক আমল এবং উত্তম চরিত্রই আখিরাতে প্রকৃত সফলতার কারণ। প্রিয় দর্শক, দয়া করে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি গঠনমূলক কমেন্ট করবেন। আপনার একটি কমেন্ট ও একটি লাইক আমাকে নতুন কিছু করতে অনুপ্রেরণা জাগায়। আসসালামু আলাইকুম।